পৃথিবীর প্রায় 80% বাণিজ্য হয় একটি মাত্র মুদ্রায়, আর সেটা হলো ডলারে। এমনকি প্রবাসী ভাইরা বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স পাঠায় এবং সেটাও পাঠায় ডলারে, অন্য কোনো মুদ্রা নয়। কেনই বা এই ডলার এত প্রভাবশালী হয়ে উঠলো? 1944 সালে আমেরিকার একটি সম্মেলন সংগঠিত হয়। সেই সম্মেলনের নাম হয় ব্রেটন উডস সম্মেলন। সেই সম্মেলনে প্রায় 44টিরও বেশি দেশ মিলে একটি সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি হলো সব দেশের মুদ্রা যুক্ত থাকবে ডলারের সাথে, আর ডলার যুক্ত থাকবে স্বর্ণের সাথে। অর্থাৎ ডলার হয়ে উঠলো বিশ্বের মিডলম্যান। পুরো ইউরোপ এবং পুরো পৃথিবী যখন ধ্বংসস্তূপে পূর্ণ, তখন আমেরিকা ছিল সবচেয়ে বেশি ঋণদাতা এবং উৎপাদনশীল দেশের অন্যতম, এবং পুরো পৃথিবী তখন পুনর্গঠনে ব্যস্ত। অন্যদিকে আমেরিকার মুদ্রা অর্থাৎ এই মার্কিন ডলার হয়ে ওঠে চাহিদা সম্পন্ন এবং নির্ভরযোগ্য একটি মুদ্রা। তবে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন 1971 সালে ডলারকে স্বর্ণ থেকে বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু তারপরও ডলার চলতে থাকে আমেরিকার বিশ্বাস প্রভাবের উপর ভিত্তি করে। এরপর আসে বড় ধাক্কা, পেট্রো ডলার সিস্টেম। অর্থাৎ আমেরিকা আরব দেশগুলোর সাথে এবং ওপেক সদস্য দেশগুলোর সাথে একটি চুক্তি করে। চুক্তিটি হলো তাদের তেল বিক্রি হবে শুধুমাত্র ডলারে। তার মানে আপনাকে তেল কিনতে হলে আগে ডলার কিনতে হবে, এবং তারপর থেকেই সব দেশ তাদের রিজার্ভ ডলার রাখতে শুরু করে, যাতে দরকার পড়লেই এই ডলার দিয়ে তারা তেল কিনতে পারে। সেখান থেকে শুরু করে আজকে পৃথিবীর প্রায় 80% বাণিজ্য হয় শুধুমাত্র ডলার মুদ্রার উপর ভিত্তি করে, এবং বিশ্বব্যাংক থেকে শুরু করে IMF পর্যন্ত সব ব্যাংকের মুখ্য মুদ্রা হলো ডলার। এমনকি আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দেশ চীনেরও তারা রিজার্ভ রাখে ডলারে। তাই ডলার এখন শুধু পৃথিবীর অন্যতম মুদ্রাই না, এটি এখন বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন। আর এই প্রভাবের পিছনে রয়েছে ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সব একসাথে।